হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি, সুস্থই আছি। বন্ধুরা, আজকে সকাল সকাল আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকালবেলায় আমি অফিসে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ডও ওনার অফিসে যাচ্ছিল। সে আমাকে বলল যে লিভ দিবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে অফিসে নামাই দিল। থ্যাংক ইউ স্বামী, আপনি আমাকে লিভ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি অফিসে আসলাম। আসার পরে আমাকে অফিস থেকে আজকে একটা মেডিকেল ক্যাম্পেইন দিয়েছেন। তো এটা হচ্ছে একটা স্কুলে। মেডিকেল ক্যাম্পেইনটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে, ভাইরাসের উপরে ক্যাম্পেইন হবে। হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে নীরবঘাতক একটা রোগ। তো এটা নীরবে এসে খেয়ে ফেলার পরে অনুভূতিটা হয়। আমরা আসলে এই ক্যাম্পে প্রথমে বাচ্চাদের হেপাটাইটিস বি ভাইরাসের টেস্ট করাবো। প্রথমে একটু ব্লাড নিয়ে আমরা টেস্টটা করাবো। যদি টেস্ট করানোর পরে দেখতেছি যে হেপাটাইটিস বি ভাইরাসটা ওনার শরীরে নাই, তাহলে আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটা ডোজ টিকা দিব, বুস্টার ডোজ। সরকারিভাবে তারা 3টা ডোজ পাইছে, কিন্তু বুস্টার ডোজটা পায় নাই। বুস্টার ডোজটা আমরা তাদেরকে দিচ্ছি। আর বড়দের ক্ষেত্রে 4টা ডোজ দিতে হবে। প্রথমে টেস্ট করাইতে হবে, আজকে একটা দিল, আবার আগামী মাসে একটা, এরকম মাসে মাসে 3 মাসে 3টা দিবে, 9 মাস পরে একটা দিবে। মোট 4টা টিকা দিলে আজীবন ওনার লিভারটা সেফ থাকবে। বন্ধুরা, আপনারা তো জানেন মানুষের শরীরে লিভারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। গাড়ি যেমন ইঞ্জিল ছাড়া চলে না, মানুষের শরীরেও লিভার ছাড়া চলতে পারবে না। তো যাই হোক, লিভারটা সেফ রাখা একান্ত আপনাদের কর্তব্য। তো আর দেরি না করে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা যদি না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই টিকাটা দিয়ে দিবেন। এই টিকাটা যে কোনো হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে দিচ্ছে, বা ওখান থেকে কিনে আপনাদের দিতে হবে। আর যদি আমাদের কাছ থেকে দিতে চান, তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিয়েন, আমি আপনাদেরকে বিস্তারিত জানাই দিব। যাই হোক বন্ধুরা, তো অফিসের কাজ শেষ করে বিকালে বাসায় আসলাম। বাসায় এসে আমি আমার সংসারের কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়লাম। তো এই যে বলে না, ব্যস্ততা আমাকে দেয় না অবসর, তাই বলে ভেবো না যে আমি স্বার্থপর। বন্ধুরা, আমি স্বার্থপর না, তাই তো আমি আপনাদের কাছে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা মাছ, আর হচ্ছে ফুলকপি ভাজি। তো এখন তো শীতকালে শীতকালীয় সবজিগুলো সবাই খাচ্ছে এবং সবাই ফেসবুকে ভিডিও দিচ্ছে। তো আমিও তাদের মধ্যে একজন, আমিও আপনাদের কাছে শেয়ার করব বলে চলে আসলাম। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আর আমার এতক্ষণ ধরে কথাবার্তা বলছি এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিয়েন। আর যদি আমার পাশে থাকতে চান, তাহলে আমার চ্যানেলটায় একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাইয়েন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্না বান্নাও শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্না বান্না পরে আমি আমার হাজবেন্ডের জন্য রাতের বেলার জন্য রুটি বানাবো। আর উনি রাতের বেলায় তো রুটি খাই, আর আমি ভাত খাই। তো রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে যাব হচ্ছে শুতে। তো সকালে আবার অফিস আছে আমার, তো তাই শুতে যাব। তার আগে আপনাদেরকে আমার একটা কষ্টের কথা শেয়ার করি। জীবনে আমি কর্মজীবনের সাথে জড়িত অনেক বছর ধরে। তো এই জীবনে পাড়ি দিছি আজকে অনেকটা বছর। তো আমি এই যে গ্রামের বাড়ি ছেড়ে শহরের ব্যস্ততা শহরে এসে আমার অনেক কাছের মানুষের কাছ থেকে দূরে আছি। তো খুব মিস করি তাদেরকে, তাদের সাথে মানে প্রত্যেকটা দিন যে কিভাবে কাটাইছিলাম সেগুলো আসলে স্মরণীয় হয়েই আছে। তো সফলতা অর্জন করব বলে একটা উদ্দেশ্য নিয়ে ব্যস্ত শহরে আসছি।
তো বন্ধুরা, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এই আমার যে উদ্দেশ্য নিয়ে আসছি ওই উদ্দেশ্যটা সাকসেস করতে পারি, আমি যেন নিজের পায়ে দাঁড়াইতে পারি। আমার কর্মজীবনে আমি অনেক যুদ্ধ করে এই পর্যন্ত আসছি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। তো বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।